সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি স্পেসি অ্যাপসের কিছু অসঙ্গতি তুলে ধরতে চাই, যে অসঙ্গতিগুলো হয়তো ইতিমধ্যে আপনারা পরিলক্ষণ করেছেন। সো শুরুতে আমি সে সকল অসঙ্গতিগুলি বলবো, তারপরে আমি এটি এক্সপ্লেন করতে চাই। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টি সম্পর্কে। সো প্রথমে আমি বলে রাখি যে আপনারা সবাই অবগত রয়েছেন যে 31শে মার্চ আমাদের স্পেসি অ্যাপসের সকল কার্যক্রম বন্ধ ছিল। সো যেহেতু বন্ধ ছিল, সেই দিন আমাদের কোনো বোনাস দেওয়ার কথা না। আমাদের ডেইলি ওয়ার্ক যে 10 টাকা করে, সেটি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো ঠিক আছে, আমরা সেটি মানলাম যে 31শে মার্চ অ্যাপস বন্ধ ছিল, বাট সেদিন আমাদেরকে কোনো টাকা দেয়নি। সো আমরা যে 30 তারিখে কাজ করেছি, আমরা 30 তারিখে কিন্তু সবাই অ্যাড দেখেছি। আপনারা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন, তাহলে হয়তো আপনার এখানে তালগোল পাকাবেন না। আর নাহলে হয়তো কথা না বুঝে হয়তো আপনারা শেল্টার দিতে পারেন যে এটি ভুল বলেছি। বাট আমরা 30 তারিখে কাজ করেছি, 30 তারিখে আমরা সবাই অ্যাড দেখেছি। সো 30 তারিখে যে আমাদের ডেইলি ওয়ার্ক যেহেতু আমরা করেছি, অ্যাড দেখেছি, তার বিনিময়ে হয়তো আমাদের তো 10 টাকা করে দেওয়ার কথা প্রত্যেকটা অ্যাকাউন্টে। সো যেহেতু 31 তারিখ বন্ধ ছিল, আমাদেরকে টাকা দেয়নি, ওকে। কিন্তু ওই টাকাটা আমাদের 30 তারিখের টাকাটা অ্যাড হওয়ার কথা ছিল 31 তারিখে, যেহেতু 31 তারিখ বন্ধ ছিল। সো যেহেতু 31 তারিখে অ্যাড হয় নাই, বাট 1 তারিখে তো অ্যাড হওয়ার কথা, আজকে 1 তারিখ। সো আজকে সে ডেইলি ওয়ার্কে 30 তারিখে ডেইলি ওয়ার্কের টাকাটা কিন্তু 1 তারিখে অ্যাড হওয়ার কথা, বাট সেটি অ্যাড হয় নাই। উল্টো আমাদের অ্যাকাউন্ট থেকে আরও 10 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। উল্টো আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা ছিল, আমাদের আগে যে টাকাটা আমরা ইনকাম করেছি ইনকাম ওয়ালেট, সেখান থেকে আরও অগ্রিম 10 টাকা করে ওটা কেটে নিয়েছে। বাট আমি আমার কিছু কিছু অ্যাকাউন্টে দেখেছি যে প্রায় আমার 8-10টা অ্যাকাউন্টে এরকমটা হয়েছে যে আমার অ্যাকাউন্ট থেকে 10 টাকা করে কেটে নিয়েছে, বাট কিছু কিছু অ্যাকাউন্টে টাকা কাটে নাই। সো এইটা হয়তো আপনারা অনেকে খেয়াল করেছেন, অনেকে হয়তো সেটি খেয়াল করেননি এখনও। সো আমি সেটি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। সো আমি এখন আমার স্পেসি অ্যাপসের ভেতরে চলে যাব, সেখানে আমি দেখাবো যে অ্যাকাউন্টে টাকা কেটেছে কি না, এবং কোন অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে, এবং টাকা কাটার পর সেখানে কত টাকা রয়েছে এবং কত টাকা থাকার কথা, সেটি আমি আপনাদেরকে পুরো প্রমাণ সহকারে দেখাবো। তো চলুন আমি অ্যাপসের ভেতরে ঢুকি, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি এখন আমার স্পেসি অ্যাপসের মধ্যে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের 30শে মার্চে যে 10 টাকা ডেইলি ওয়ার্ক দেওয়ার কথা ছিল, সেটি দেওয়া হয় নাই। প্লাস হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে যে 10 টাকা কেটে নিয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসের ভেতরে ঢুকে। সো ফ্রেন্ডস, এখানে একটু খেয়াল করবেন যে এখানে আমার ডেইলি ওয়ার্ক বোনাস দেখতে পাচ্ছেন 500 টাকা। দ্যাট মিনস হচ্ছে আমি এখানে 50 দিন অ্যাড দেখার পর এখানে 500 টাকা অ্যাড হয়েছে। সো এখন আমি যদি আমার এই ডেইলি ওয়ার্কের একটু ভেতরে যাই, ভেতরে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 30 তারিখে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন 30/3/2021 তারিখে 10 টাকা অ্যাড হয়েছে। সো আপনারা সবাই জানেন যে আমরা যেই দিন অ্যাড দেখি, ওই টাকাটা আমাদের তার পরের দিন গিয়ে অ্যাড হয় আমাদের অ্যাকাউন্টে। সো আমার এখানে 30 তারিখে যে টাকাটা অ্যাড হয়েছে, সেটি হচ্ছে 29 তারিখের ডেইলি ওয়ার্কের টাকাটা 30 তারিখে অ্যাড হয়েছে। সো 30 তারিখে কিন্তু অ্যাপস সচল ছিল, 30 তারিখে আমরা সবাই কাজ করেছি। সো 30 তারিখে কাজ করার পর আমার টাকাটা অ্যাড হওয়ার কথা ছিল 31শে মার্চ। হ্যাঁ, বাট 31শে মার্চ আমাদের যেহেতু অ্যাপস বন্ধ ছিল, সো সেখানে টাকাটা অ্যাড হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সো টাকাটা আমার অ্যাড হওয়ার কথা ছিল 1 এপ্রিল। সো আপনারা সবাই জানেন যে 31শে মার্চ অ্যাপস বন্ধ ছিল, ওই দিন আমাদেরকে কোনো বোনাস দেওয়া হবে না। বাট আমরা যে 30 তারিখে কাজটা করেছি, সেই টাকাটা আমাদের 31 তারিখে অ্যাড হওয়ার কথা ছিল, সেটি যেহেতু বন্ধ ছিল 1 তারিখে অ্যাড হবে, আমরা সবাই ধরে নিয়েছি 31 তারিখে টাকা অ্যাড হওয়ার কথা না। বাট সেটি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয় নাই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয় নাই এখন। সো এখানে আমি আপনাদেরকে একটু করে দেখাবো যে আমার অ্যাকাউন্ট থেকে যে 10 টাকা কেটে নেওয়া হয়েছে, সেটি আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে আমার 500 টাকা 50। এখানে আপনারা একটু খেয়াল করবেন যে একটু নিচে গেলে দেখা যাচ্ছে এখানে আমার ইনকাম ওয়ালেটে অ্যাড হয়েছে 490 টাকা 24 পয়সা। হ্যাঁ, সো আমার এখানে টোটাল ইনকাম ছিল 2024 পয়সা। আমি 2000 টাকা উইথড্র করে ফেলেছি। সো আমার এখানে অ্যাকাউন্টে ছিল 24 পয়সা। সো আমার যেহেতু 50 দিনে এখানে 500 টাকা অ্যাড হয়েছে আমার অ্যাকাউন্টে, তাহলে এখানে আমার টোটাল ইনকাম ওয়ালেটে অ্যাড হওয়ার কথা হলো
টাকা 24 পয়সা, হ্যাঁ, বাট আমার সেখানে অ্যাড হয়েছে 490 টাকা 24 পয়সা, বাট আমার এখান থেকে 10 টাকা কেটে নিয়েছে। আপনারা হয়তো আপনাদের অ্যাকাউন্টগুলো যদি একটু চেক করেন, আপনারা হয়তো যদি অনেকে হয়তো অ্যামাউন্ট মনে রাখেন না যে আমি আমার কত টাকা অ্যাকাউন্টে ছিল, হয়তো অনেকে সেটি মনে করেন না, মনে রাখেন না, বিধায় হয়তো আপনি বুঝতে পারবেন না। বাট যাদের অ্যাকাউন্ট কম তারা হয়তো বিষয়টা খেয়াল করেছেন যে এখানে আমি প্রথম খেয়াল করিনি, বাট আমি যখন ফেসবুকে অনেক স্ট্যাটাস দেখলাম যে অনেকে বললো যে তাদের অ্যাকাউন্ট থেকে 10 টাকা কেটে নেওয়া হয়েছে, প্লাস 30 তারিখের ডেইলি ওয়ার্ক ও তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় না। সো আমি একটু পরিলক্ষণ করলাম যে আমার অ্যাকাউন্টগুলো একটু চেক করে দেখি। সো আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক করলাম, বাট আমি দেখতে পেলাম প্রায় 8 থেকে 10টা অ্যাকাউন্ট আমার এরকমটা হয়েছে যে 10 টাকা আমার অ্যাকাউন্টে থেকে কেটে নেওয়া হয়েছে, প্লাস 10 টাকা তো আমরা পাই নাই, 30 তারিখের ডেইলি ওয়ার্কের টাকাটা তো আমরা পাই নাই, এমনকি 10 টাকা করে কেটে নেওয়া হয়েছে। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয় নাই সেই অ্যাকাউন্টে আমি একটু আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। সো সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, এখন আমি লগ আউট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকাউন্টে আমার টাকা অ্যাড হয়েছে, টাকা কাটা হয়নি যে অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে একটু লগ ইন করে দেখাচ্ছি, সাথে থাকুন। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার আরেকটা আইডি। সো এখানে আমি কি দেখাবো যে আমার এই অ্যাকাউন্ট থেকে আমার ডেইলি ওয়ার্ক দেওয়া হয় না, সেটা ঠিক আছে, বাট এই অ্যাকাউন্ট থেকে আমার টাকা কাটা হয় নাই, হ্যাঁ। সো এখানে একটু দেখবেন, আমি এখানে ডেইলি ওয়ার্ক বোনাস 500 টাকা, দ্যাট মিনস হচ্ছে আমি এখানে 50 দিন কাজ করেছি, 50 দিনে 500 টাকা দেওয়া হয়েছে। এখন একটু নিচে গেলে দেখবেন যে ইনকাম ওয়ালেট 500 টাকা এখানে রয়েছে, হ্যাঁ, আপনি খেয়াল করবেন এখানে ইনকাম ওয়ালেটে 500 টাকাই রয়েছে। সো এখান থেকে এই অ্যাকাউন্টটা থেকে আমার টাকা কাটা হয়নি, বাট আমি তার আগে যে অ্যাকাউন্টে দেখিয়েছি সেখান থেকে আমার 10 টাকা কাটা হয়েছে। আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাবো যে অ্যাকাউন্টটা থেকে আমার ওই অ্যাকাউন্টটা থেকেও আমার 10 টাকা কাটা হয়েছে। সো এখন হচ্ছে আমি আমার মেন অ্যাকাউন্টে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি আমার মেন অ্যাকাউন্ট আমি আপনাদের একটু দেখাচ্ছি যে অ্যাকাউন্টটা থেকেও আমার 10 টাকা কাটা হয়েছে। একটু সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে হলো কি 500 টাকা ডেইলি ওয়ার্ক বোনাস 500 টাকা, আর হচ্ছে আমার রয়্যাল ক্লাব বোনাস পেয়েছি 255 টাকা। দ্যাট মিনস হচ্ছে আমার এখানে টোটাল অ্যাড হওয়ার কথা 500 আর 255 755 টাকা, বাট আমার এখানে অ্যাড হয়েছে 745 টাকা, বাট 10 টাকা আমার এখানে নাই। আপনি খেয়াল করবেন, একটু দেখতে পাবেন আমার এখানে অ্যাকাউন্টে টোটাল আগে অ্যাড হয়েছিল 3287 টাকা 97 পয়সা। সো আমি যেহেতু এই টাকাটা উঠিয়ে ফেলেছি, আমার শুধু 97 পয়সা ছিল অ্যাকাউন্টে মূল ব্যালেন্সে। সো সেখানে যেহেতু আমার এখানে 500 টাকা হচ্ছে ডেইলি ওয়ার্ক বোনাস, এমনকি রয়্যাল ক্লাব বোনাস 255 টাকা। সো 500 আর 255 কত 755 টাকা হওয়ার কথা, বাট আমার এখানে শো করছে 745 টাকা। আপনারা খেয়াল করবেন, যদি একটু লক্ষ্য করেন 745 টাকা, 10 টাকা আমার এখান থেকেও কেটে নেওয়া হয়েছে। তো আমার এই অ্যাকাউন্টটা তো আমার কোনো ডেইলি ওয়ার্ক বোনাস 30 তারিখের কোনো ডেইলি ওয়ার্ক বোনাস দেওয়া হয় নাই। সো ফ্রেন্ডস, এই হচ্ছে বর্তমান অবস্থা। সো বন্ধুরা, আমি ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিয়েছি যে আমাদের 30 মার্চে যে ডেইলি ওয়ার্ক বোনাসটা দেওয়া হওয়ার কথা ছিল সেটি আমাদেরকে দেওয়া হয় নাই, প্লাস আমাদের কিছু অ্যাকাউন্ট থেকে 10 টাকা করে কেটে নেওয়া হয়েছে। সো এমনটা কেন স্পেসিফিক করেছে সেটা হয়তো এখনও কোনো অ্যান্সার আমরা পাই নাই, যথাযথ কোনো কারণ এখন স্পেস থেকে আমরা পাইনি, এমনকি অ্যাপসের মাধ্যমে মধ্যেও কোনো নোটিফিকেশান আমরা পাই নাই। আমরা জানি যে যেহেতু 31 মার্চ অ্যাপস বন্ধ ছিল, ওই দিনটাতে আমরা টাকা পাবো না, আমরা সবাই সেটা মেনে নিয়েছি, এবং কি যেহেতু আপনারা একদিন অথবা 2 দিনে অ্যাপস বন্ধ রাখবেন, আমাদের টাকা দিবেন না, সেটা আমরা মানতে পেরেছি এবং আমরা সবাই মেনে নিয়েছি, সমস্যা নাই, আমাদের ভালোর জন্যই সেটি হচ্ছে। বাট সেখানে আমি এখন দেখতে পাচ্ছি আমার একদিন আপনাদের অ্যাপস বন্ধ ছিল, একদিনের টাকা তো আপনারা দেন নাই, প্লাস উল্টো আরও 10 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছেন। আবার 30 তারিখে যে টাকাটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হওয়ার কথা ছিল সেই 30 তারিখের টাকাটাও অ্যাড করা নাই। সো টোটালি একদিন অ্যাপস বন্ধ রেখে আপনারা আমাদের অ্যাকাউন্ট থেকে 30 টাকা করে কেটে নিয়েছেন। 30 টাকা, আমি এটা কীভাবে বলেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। 30 তারিখের টাকা 10 টাকা দেওয়া হয় নাই, হ্যাঁ, 31 তারিখ বন্ধ ছিল, সেখানে 10 টাকা আমরা পাইতাম, তাহলে কত হলো 20 টাকা। তারপর হচ্ছে আবার উল্টো 10 টাকা করে কেটে নিয়েছেন অ্যাকাউন্ট থেকে, তাহলে কত হলো 30 টাকা। সো 30 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে আপনারা নাই করে দিয়েছেন একদিন
অ্যাপস বন্ধ রেখে। আপনারা হয়তো যদি ভিডিওটি আমার কথাবার্তাগুলো শুধু শুরু থেকে শোনেন তাহলে হয়তো আপনারা এক্সপ্লেনটা বুঝতে পারবেন। মাঝখান থেকে কেউ হয়তো শেল্টার দিবেন না, ভিডিওটা পুরোপুরি না দেখে আপনারা কোনো কমপ্লিমেন্ট করবেন না, কারণ আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছি যে আমাদের 30 তারিখে টাকা দেওয়া হয় নাই, 10 টাকা সেখানে আমরা মাইনাস হয়েছে। 31 তারিখে অ্যাপস বন্ধ ছিল, সেখানেও 10 টাকা গেল, তারপরে আবার উল্টো আমাদের অ্যাকাউন্ট থেকে আরও 10 টাকা আপনারা কেটে নিয়েছেন, তাহলে টোটাল 10 10 10 টোটালি 30 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে নাই। সো যেহেতু অ্যাপস বন্ধ আছে সেদিন আমরা মানতে পেরেছি 10 টাকা আপনারা দিবেন না, ওকে, বন্ধ রাখার দিন। সো উল্টো আমাদের অ্যাকাউন্ট থেকে কেন 20 টাকা আপনারা নিলেন সেটার আসলে আদৌ কোনো সক্রিয় কারণ এখন আমরা পাই নাই। অ্যাপস আপডেট দেবেন, ভালো কথা, আমাদের জন্য ভালো, বাট আমাদের মেম্বারদেরকে এরকম ক্ষতি করে আপনারা এই কাজটা করছেন সেটা আমি বুঝতে পারছি না। বাট আমি আপনাদেরকে একটি কথাই বলি, সেটি হচ্ছে আপনারা যদি এরকম করে প্রতি মাসে যদি এরকম 2 দিন বন্ধ রাখেন আর 2 দিন এরকম আমাদের উল্টো অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেন, তাহলে সেটা হয়তো মেম্বারদের জন্য ভালো কিছু হবে না, আর মেম্বাররা হয়তো মুখ বুজে সহ্য করবে না আমার মনে হয়। অ্যাপস বন্ধ রাখেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, 2-1 দিন বন্ধ রাখবেন, সেদিন আমাদেরকে টাকা দেবেন, আমাদের কোনো সমস্যা নেই। উল্টো আমাদের অ্যাকাউন্ট থেকে কেন টাকা নিয়ে যাবেন, আমরা কষ্ট করে অ্যাড দেখি, সেই টাকাটা আমাদেরকে দিবেন না, কেন হয়েছে সেটা হয়তো ম্যানেজমেন্ট থেকে হয়তো এটা যথাযথ কোনো কারণ আপনাদেরকে দেখাবেন, আদারওয়াইজ হয়তো আগামীকালকে 2 তারিখ হয়তো টাকাটা আমাদের অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দিবেন আমি আশা করি। আর যদি না দেন তাহলে হয়তো যে সাধারণ মেম্বাররা যদি এটি লক্ষ্য করে, হয়তো অনেকে লক্ষ্য করে না, যারা লক্ষ্য করবে তারা হয়তো এটা নিয়ে কমপ্লিমেন্ট দিবে আপনাদেরকে, অবজেকশন আপনারা পাবেন। সো ফ্রেন্ডস, আমি আসলে ভিডিওটি আপনাদেরকে নেগেটিভলি উপস্থাপন করি নাই, আমি ভিডিওটি জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম যে অ্যাপস থেকে আমাদের এরকম অসঙ্গতিগুলো ধরা দিয়েছে, অসঙ্গতিগুলো আমার চোখে পড়েছে, বিদেশি অসঙ্গতিগুলো আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা হয়তো অনেকেরই এই সকল অসঙ্গতিগুলো লক্ষ্য করেছেন, আর এই সকল অসঙ্গতিগুলো হয়তো অনেকে দেখেছেন, সো অনেকে হয়তো মুখ বুঝে সহ্য করে নিয়েছেন। বাট আমি যেহেতু একজন ইউটিউবার, সেই সুবাদে আমি আপনাদেরকে হয়তো অসঙ্গতিগুলো তুলে ধরতে সমর্থ হয়েছি, বিদায় হয়তো আপনারা ভিডিওটি দেখেন, বিদায় আপনাদেরকে অ্যাপসের আপডেট জানাই, এই কারণে হয়তো ভিডিওটি করা। সো এটি আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নাই, আমরা স্পেসিকে বেসে যাব, বাট এই সকল অসঙ্গতিগুলো হয়তো স্পেসি ম্যানেজমেন্ট থেকে রিকভারি করবে আমি আশা করি। আর যদি রিকভারি না করা হয়তো সাধারণ মেম্বার যারা রয়েছেন তারা হয়তো এই বিষয়টিকে যথাযথ অ্যাকশন নেবে, এবং যথাযথ অবজেকশন হয়তো ম্যানেজমেন্ট এমনকি হেল্পলাইন যারা রয়েছেন সেখান থেকে হয়তো আমরা অবজেকশন দিতে পারবো। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে বিষয়টি অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। আর যাওয়ার আগে একটি কথা না বললে নয়, ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র আপনি উপকৃত হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।